হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবুতরের ডিম পাড়ার পরে ডিম থেকে বাচ্চা বের হওয়ার জন্য আপনাদের যে কাজগুলো করণীয় বা যে কাজগুলো করলে আপনাদের ডিম থেকে সুন্দর সুস্থ একটি বাচ্চা আপনারা পাবেন। তো ভিউয়ার্স, প্রথমত আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে কবুতর ডিম পাড়ার পরে কবুতরের যে ডিমটা সেই ডিমটা এমন জায়গায় রাখবেন বা কবুতরের যে পাত্রে ডিমটা পারবে পাত্রটা সেট করার সময় পাত্রটা এমন জায়গায় রাখবেন যেখানে বৃষ্টির পানি পড়বে না বা রোদ পড়বে না। তারপর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে কবুতর ডিম পাড়ার পরে কবুতরের খাঁচাটা একটু ভালো করে পরিষ্কার করবেন। এতে কবুতরের খাঁচায় যদি ময়লা থাকে তাহলে ইঁদুর, পোকামাকড়, তেলাপোকা এইসব কবুতরের খাঁচায় আসবে এবং কবুতর ডিম তা দিবে না। এজন্য আপনাদের করণীয় কি, আপনারা কবুতরের খাঁচাটা একটু ভালো করে পরিষ্কার করবেন। তো ভিউয়ার্স, তারপরে যে কাজটা আপনারা করবেন সেটি হচ্ছে কবুতর ডিম পাড়ার পরে ডিমটা যে পাত্রে পারবে বা যে স্থানে পারবে, যদি আপনাদের কবুতর মাটির হাঁড়িতে বা প্লাস্টিকের পাতিলে যদি ডিম পারে, সেক্ষেত্রে আপনারা চটের বস্তা বা জিন্স প্যান্টের যে বস্তা আছে জিন্স যে প্যান্টটা আছে ওই প্যান্টটা পুরাতন প্যান্ট থাকলে বা পুরাতন চটের বস্তা থাকলে সেটাকে গোল করে কেটে আপনারা সেই হাঁড়িতে বা পাতিলে রেখে দিবেন যেখানে কবুতর ডিম দিয়েছে। তো ভিউয়ার্স, তারপরে যে কাজটা আছে, কবুতর নতুন ডিম পাড়ার পরে নতুনটা আছে কি, কবুতরের ডিমটা বারবার ধরে, তো আপনারা কবুতরের ডিমটা ধরবেন না। তো কবুতরের ডিম ধরলেও ফোটে, তো অনেকে ভাবে যে কবুতরের ডিম হয়তো ধরলে ফোটে না। তো ভিউয়ার্স, আপনারা যদি অতিরিক্ত কবুতরের ডিম ধরেন তাহলে কবুতরের তার ডিমের প্রতি আগ্রহ উঠে যাবে এবং কবুতর ডিমে তা দিবে না। এবং আপনারা যদি কবুতরের ডিম হাতে নিলে অনেক সময় কবুতরের ডিমটা ঝাঁকি লাগে বা নড়া লাগে, তো সেক্ষেত্রে যদি কবুতরের ডিম ঝাঁকি লাগে কবুতরের ডিম থেকে বাচ্চা বের হবে না। এই জন্য আপনারা ভিউয়ার্স কবুতরের ডিমটা বেশি ধরাধরি করবেন না এবং কবুতরের ডিমটা হাতে নিয়ে বেশি ঝাঁকা দিবেন না। অনেকে আছে ঝাঁকা দিয়ে দেখে যে কবুতরের ডিমের মধ্যে বাচ্চা এসেছে কি না, তো আপনারা এই ভুলটা কখনোই করবেন না। তো ভিউয়ার্স, এই যে আমি যে কয়েকটা বিষয় বললাম, তো এই কয়েকটা বিষয় যদি আপনারা ফলো করেন তাহলে আপনার কবুতরের ডিম থেকে সুন্দর সুস্থ একটি বাচ্চা আপনারা পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিএলটিডি লফটের পক্ষ থেকে।